5 বছরেও ভ্যাট আদায় ব্যবস্থা পুরোপুরি অনলাইন হয়নি। রয়েছে ভ্যাট ফাঁকি ও হয়রানি। যদিও ভ্যাট ব্যবস্থা স্বচ্ছ ও সহজ করতে 2019 সালে অনলাইন ভ্যাট ব্যবস্থা চালু করা হয়। তবে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পারেনি এনবিআর। সংস্থাটির হিসাবে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে 4,66,000, যার মধ্যে 20% এখনো ভ্যাট দেয় না। নগর জুড়ে আলো ঝলমলে শপিং মল, বাহারি নামের রেস্তোরাঁয় ছেয়ে গেছে রাজধানীর অলিগলি। বেচা বিক্রিতে সরগরম বিপণী বিতান। কিন্তু এসব প্রতিষ্ঠান কি ভোক্তার দেয়া ভ্যাটের অর্থ সরকারের কোষাগারে জমা করছে? আর ভ্যাটযোগ্য কত প্রতিষ্ঠানই বা আছে? রাজস্ব বোর্ড অবশ্য এখনও ভ্যাট পরিশোধযোগ্য প্রতিষ্ঠানের হিসেব কষতে পারেনি। ভ্যাট পরিশোধ ব্যবস্থা স্বচ্ছ ও সহজ করতে 2019 সালে অনলাইন ভ্যাট ব্যবস্থা চালু করা হয়। 5 বছর পেরিয়ে গেলেও এখনো শতভাগ অনলাইন হয়নি। ম্যানুয়াল অনলাইন দুইটাই আমরা করতেছি, খাতাপত্র মেনটেন করতেছে। ওনারা বলছে খাতাপত্র লাগবে অনলাইনে দেন, আমরা কিন্তু এরকম বুঝছি না ভিতরে, এবং অনলাইনে আমরা ঢুকতে পারি না, কিছু সমস্যা আছে। আমরা বাধ্য হয়ে রিটার্নটা আমরা অফিসে দিয়ে আসতে হচ্ছে এবং রিসিভ করে রাখতেছে। অনলাইনে ব্যাট দেওয়া খুব সহজ, কিন্তু এটাকে ট্রেন আপ দরকার। এখন ম্যাক্সিমাম কম্পিউটার দোকান থেকে করে। যাদের প্যাসেঞ্জার আছে বা একটু বড় কোম্পানি, মিডিয়াম কোম্পানি, তাদের হয়তো ব্যবস্থা থাকতে পারে। নতুন আইনের পরও হরদম দেয়া হচ্ছে ভ্যাট ফাঁকি। ভ্যাট অফিসগুলো ঘুরে দেখা যায় অনলাইনেও ভ্যাট ফাঁকির মামলা অসংখ্য। তার বিপরীতে জনবল কম এনবিআরের। ভ্যাট দাতারা বলছেন, নতুন আইন স্বচ্ছ হলেও এখনো রয়েছে হয়রানি। অনলাইনটা খুব ভালো একটা অনলাইন এবং ভালো একটা প্রসেস। কিছু লোক এটা করে, কিছু লোক করে না। যখন সবাই করবে তখন কিন্তু একটা সমঝোতার মধ্যে আসা যাবে এবং আমরা ভ্যাট দিতে উদ্বুদ্ধ হব। এখন অধিকাংশ অফিসার আমাদেরকে হেল্প করে, আর কিছু কিছু আছে তারা হেল্প এখনো করে না, ওই মানসিকতা এখনো তাদের সৃষ্টি হয় নাই। ভ্যাট আইনের বাস্তবায়নের চিত্র নিয়ে সমালোচনা করছেন অর্থনীতিবিদরা। এটা ঠিক যে আমাদের মতো দেশে একবারে পুরো কাঠামোটি দাঁড়ানোটি কষ্টকর। প্রায় 6 বছর পরেও যদি একই জায়গায় থেকে যায় তাহলে বুঝতে হবে যে কাঠামোটির ক্ষেত্রে এখনো পরিপক্কতা বা এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি আছে। রাজস্ব বোর্ড জানিয়েছে প্রতি বছরই বাড়ছে ভ্যাটে নিবন্ধন। এখন পর্যন্ত 4,66,000 ভ্যাট নিবন্ধন রয়েছে। 6,44,000 আমাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে। 70% মতো আমরা ধরে নিচ্ছি যে ভ্যাট দিচ্ছে। এখনো আমাদের এই আওতার বাইরে অনেকে আছে। আদায় বাড়াতে ভ্যাটের হার 10% বেশি যৌক্তিক নয় বলছেন গবেষকরা। পাশাপাশি সম্পূর্ণ ব্যবস্থাটিকে শতভাগ অনলাইন করার পরামর্শ তাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।